এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচিতে রাজধানীর শাহবাগে ছাত্রলীগ, যুবলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। রোববার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, মোটর সাইকেল সহ অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর করে দুর্বৃত্তরা। তবে ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নি। এর আগে সকালে শিক্ষার্থীরা শাহবাগে এলে ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা প্রথমে ধাওয়া দেওয়ার চেষ্টা করে তাদের। পরে শিক্ষার্থীরা তাদের পাল্টা ধাওয়া দিলে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে পড়ে। শিক্ষার্থীরা পরে শাহবাগে অবস্থান নেয়। এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী শূন্য বিএসএমএমইউ এর ভেতরে সরকার দলীয় নেতাকর্মীরা বহুতল ভবনের ছাদে আশ্রয় নেয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। প্রথম দিকে শাহবাগে সতর্ক অবস্থানে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও পরে কোনো পুলিশ সদস্যকে সেখানে দেখা যায়নি। পরে শাহবাগ থানা পাহারায় কিছু পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এদিকে ঘোষিত এই কর্মসূচিতে প্রভাব পড়েছে রাজধানীর সড়কে। নেই পরিবহন, চলছে শুধু রিকশা, সিএনজি। বিএসএমএমইউ এর ভেতরে আগুন দেওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানে আসা রোগী, স্বজন ও সাধারণ মানুষ সহ সকলেই। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।